যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। পুন্নুর দাদি হইল বল্লার চাকের মতন। হ্যাঁ সাইডা দিব মনে করছোস? 100 দিক দিয়া হুল ফুটানোর চেষ্টা করব। তুমি কি মনে করছো আজমল চেয়ারম্যানের এই কামটা করা ঠিক হয়েছে? এরকম মুরবি মানুষে এরকম অপমান কেউ করে? দেখ না, নয়ন তোকে বাড়ি থেকে আসার পর আমি এত জিগাইতেছি যে আমার রিয়া মা সবাই কেমন আছে, ওই ও একটুখানি কয় কি ভালো আছে। রিয়া ওই তাইলে পরে কথা কমুনে, তোরা আনন্দ কর বুঝছস, এখন আমরা ডিস্টার্ব না করি। সামিয়া ফোন দিছে। হ্যালো, রিয়া তোর লগে আমার আড়ি, এত বড় একটা খুশির কথা আর একজন মানুষ থেকে আমার শুনতে হলো? আরে না না, তোরা এখনই ফোন দিতাম, কিন্তু আমার এখন তুই কেমনে জানলি? আরে তানহার টিয়ার কাছ থেকে জানছে আর সেইখান থেকে আমি জানছি। তা আমার প্রিয় বান্ধবীটা যে ডাকাতি করে নিয়ে গেল, সেই মানুষটা কই? বুঝলাম না কিসের ডাকাতি, আর তুই কি সব কস এগুলা? আরে তুই বুঝো নাই আমার কথা কইতেছে। জি জি, আসামি হাজির, বলেন শালিকা। কংগ্রাচুলেশনস। আমার তো পোড়া কপাল, ডাকাতি করতে পারছি শুধুমাত্র একজন রে। এক লগে দুইজনে ডাকাতি করতে পারলে খুব ভালো হইতো, কি কও? ইমন ভাই, আপনি হইতেছেন কি এখন বড় নেতা, আপনার বিরুদ্ধে আমার কোনো কিছু করা ঠিক হইব? আরে শোনো, একদিন সময় কইরা এক দূরে ক্যাম্পাসে চলে আইসো, তাই আগে জানাইও, তাহলে তোমার বান্ধবীরও সাথে করে লই আনমু। আচ্ছা ঠিক আছে, অহন রাহি। ঠিক আছে ঠিক আছে, কথা কও কথা কও। বান্ধবী রাখতেছি। আচ্ছা সামিয়া, ভালো থাক। সাড়া কিন্তু দারুণ হইছে, একেবারে ভালোবাসা মাখানো। এই যে কারে বলতেছি? হ্যাঁ, কিছু কইতেছিলা? বউ, এই আনন্দের দিনে তোমার একটা কথা কই। এই আনন্দের দিনে আমার একটা চাওয়া আছে, তুমি কোনো দিন আমার কাছে কোনো কিছু গোপন করো না। তুমি কেন এমন কথা কইতেছো? সব তো ঠিকই আছে। কিছু ঠিক নাই। রিয়া পাখির মুখটা যদি বেজার থাকে, তাহলে আমার সব আনন্দই মাটি। তুমি যখন বাড়ির মানুষের লগে ফোনে কথা কইতেছিলা, আমি কিন্তু তোমারে কাঁদতে দেখছি। এখন তুমি কও, এই বাড়িতে থাকতে তোমার কোনো সমস্যা হইতেছে? বুঝছি, তোমার কিছু কন লাগবো না। আমি অহন এই মুহূর্তে আমার মা বোনের লগে ফয়সালা করব। ইমন 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 ইমন, কি করতেছো ইমন? তুমি পাগল হয়ে গেছো? এই খুশির দিনে তুমি একটা বিবাদ করে কি সব খুশি নষ্ট করে দিবা? এই খুশির দিনে কিছু নষ্ট করো না ইমন, আমি তোমার কাছে হাত জোর করতেছি, প্লিজ। তুমি আমার রিকোয়েস্ট করো না, তুমি আমার যাইতে দাও। আমি এইটার একটা বিহিত কর্মই করবো। ইমন, আমার কসম লাগে ইমন, তুমি আমার হওয়া তাগুলোকে কোনো ধরনের উকালতি করতে যাও না। শোনো ইমন, আমি হইলাম এই বাড়ির বউ, আর বউকে অনেক কিছু সহ্য করে সংসার ধারণ করতে হয়। আমার শাশুড়ি আর ননদ হইল আমার গুরুজন। তুমি দেখো তাগুলোকে আমার একদিন অনেক ভালো সখ্যতা হইব।
আর একটা জিনিস মনে রাখো, এইটা আমার সংসার। ইমন, তুমি আমার লক্ষ্মী জামাই না? শোনো, আমি তোমারে কই কি, তুমি বরং আম্মা আর আপার কাছে যে মিষ্টিটা দিয়া সুন্দর করে নিজের খুশির খবরটা জানায় আসো, দেখবা অনেক খুশি হইব। তুমি যাও, আমার কথাটা রাখবা না কও? যাও। তুমি এত ভালা কেন? আমি মনে হয় এই জীবনে অনেক ভালো কিছু করছিলাম, এর লাগি তোমারে পাইছি। কিরে 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 তারা ওরা করে কই যেতেছ? খুবই ভালো হয়েছে, আমি আপনার কাছেই যাইতেছিলাম। মানে আমি তো কোনোভাবে আপনার হ্যাক করতে পারতেছিলাম না, সেই কারণে ভাবলাম আপনার বাড়ি চলে যাই। এখন রাস্তায় আপনার পেয়ে গেছি, খুবই ভালো হয়ে গেছে। কি কোনো ঘটনা ঘটছে, মানে কোনো খবর আছে? খবর মানে কি ভাই, আপনার আমি কি কমু? মনে করেন যে ওই যে একটা প্রবাদ আছে না, যে জায়গায় বাঘের ভয় সেই জায়গায় রাত হয়, এরকম একটা ঘটনা। হাত বনিতা না করে কি হয়েছে সেটা ক। কি? আমার পুলিশে ধরছিল। পুলিশ তোরে ধরছে? তোরে ধরবো কেন? তুই এবার কি করছিস? আমি বুঝলাম না, আমি কইছি যে আমার পুলিশে ধরছে, আর আপনি একটা মানে কোনো রিয়াকশনই দিলেন না। আমি তো ভাবছি আপনি একটা লাভ দিয়ে একটা রিয়াকশন দেবেন, ওয়াও করে, বা ও কি গড এরকম একটা রিয়াকশন দেবেন, অথবা একটা ইমোজি ছেড়ে দেবেন। কিচ্ছু করলেন না আপনি। আরে গুগল খুন হওয়ার পর পুলিশ আসছে, তাদের ইনভেস্টিগেশনের জন্য নানান জনের নানান কথা জিজ্ঞেস করবে, এটাই তো স্বাভাবিক। নয়ন ভাই, আমি আপনার বুঝাইতেই পারতেছি না, মানে আমি কোনোভাবে আপনার মানে মাথাটা হ্যাক করতে পারতেছি না যে আমরা কি আর স্বাভাবিক অবস্থায় আছি, এই গ্রামবাসী কি স্বাভাবিক অবস্থায় আছে এখন? গুগল ভাই যে জায়গায় খুন হয়, সে খুন হওয়ার পর এখানে দেখতে গেছি, যাওয়ার পরে কি হয়েছে, আমগো পায়ের ছাপ ওই জায়গা পড়ছে, পড়ছে না? চুপ, একদম চুপ। আগে ঠিকঠাক মতো বোঝ বিষয়টা। আচ্ছা, পুলিশ তোরে ফার্স্টে কি জিজ্ঞেস? ভাই পুলিশ তো আমার অনেক কিছু জিজ্ঞেস, ওরকম তাকায় থাকার কিছু নাই। মানে জিজ্ঞাইছি কি, পুলিশ কইতেছে যে গুগল ভাইয়ের খুন সম্পর্কে, বা যে সে যে খুন হয়েছে এই সম্পর্কে আমি কিছু জানি কিনা। তুই কি কইলি? আমি কইলাম যে গুগল ভাই একজন মানে খুবই একটি হচ্ছে ভদ্রলোক, ভালো মানুষ, মনের মানুষ। তো তারপরে তার কিছু তার দোকান বন্ধ ছিল, তারপর সে মার্ডার করে। তুই এতে তারা তোর উপর সন্দেহ করলো? না না না, আমার সন্দেহ করে নাই, কিন্তু ভাই পুলিশ ওইখানের পায়ের ছাপ আর সাইকেলের টায়ারের দাগ এই দুটো নিয়ে কি যেন কইতেছিল। তাতে কি হয়েছে? তাতে কি হইলো মানে, পুলিশ ওই পায়ের ছাপ দেখেই তো আসামি শনাক্ত করবো কইতেছে, কান টানলে মাথা আসে। ভাই পুলিশের নিজেরা আলোচনা করতেছিল একটা জাজমেল অফিসার নাকি এই মানে এই খুনের ব্যাপারে ইনভেস্টিগেশনে আসবো। এই বিষয়টাতে একটু প্যাচ আছে রে হ্যাকার। ভাই আমি আপনার এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি, আপনি কোনোভাবেই বুঝতেছেন না। শোনেন, পুলিশ যদি আমগো পায়ের ছাপ আর আপনার সাইকেলের চাকার দাগ দেখে যদি পুলিশ কোনোভাবে আমগো প্যাচে ফেলে দেয়, তখন কি করবো? আই চুপ, ভয় পাইস না। তুই বা আমরা দুজন তো কেউ কিছু করি নাই। তারপরেও পুলিশ ইনভেস্টিগেশন কইরা যদি আমগো পর্যন্ত চলেও আসে, একটুক ধরে নিয়ে আমগো পর্যন্ত আস্তে আস্তে আসল ক্রিমিনাল পর্যন্ত তারা পৌঁছায় যাবে। না, আপনার কথায় একদম যুক্তি আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ভাই, ধরেন পুলিশ বিষয়টা হ্যাক করলো, কিন্তু হ্যাক করে কি করলো, আসল জায়গায় যাইতে পারলো না, তখন পুলিশ মনে করেন ভুল জায়গায় চলে গেল। যদি পুলিশ আবার আর দূর এত যদি করিস না তো। পুলিশ যদি সত্যি সত্যি আসল আসামি পর্যন্ত না পৌঁছাইতে পারে,
তাহলে আমি কথা দিতেছি আমরা নিজেরাই খুঁজে বাইর করবো যে গুগলের খুনিটা কে। মানে গুগল ভাই যে খুন হয়েছে এই তদন্ত আমরা করবো, হ্যাঁ? আর মানে আমিও কি হ্যাকের মানে এটাকে হ্যাক করার ভিতরে আমি থাকুম কোন? হ্যাঁ শোন, পুলিশ যদি ভুল কইরা আমগো পর্যন্ত চলে আসে তাইলে পুলিশটি আমাকে নির্দোষ প্রমাণ করতে হইব, আর নির্দোষ প্রমাণ করতে হইলে আমাকে আসল খুনিরে খুঁজে বের করতে হইব। ভয়ের কিচ্ছু নাই, তুই আমি কিচ্ছু করি নাই, আমরা জানি আমরা নির্দোষ, এই জন্যই ভয় পাইস না। নির্দোষ মানুষরা ভয় পেলে চলবো? কিন্তু ভাই খুনি যদি খুবই বিপজ্জনক হয় তখন? আরে বিপজ্জনক তো বটেই, ওই যে মার্ডার করে ফেলছে এটাই তো প্রথম বিপজ্জনক, এর থেকে আর বিপজ্জনক কি হইতে পারে? কিন্তু তুই আমারে কথা দে যে তুই কোনো ভুল রকম ইনফরমেশন দিবি না, আজে বাজে কথা বলবি না, একদম চুপচাপ থাকবি, মনে থাকবো? ঠিক আছে নয়ন ভাই, আপনি যেটা কইবেন ওইটাই। ল আমার লাগে ল। আপু কতদিন হয়েছে তাই না আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, আবার কারণ বিয়ে শাদিও হয় না যে একটু আনন্দ ফুর্তি করবো। কি ব্যাপার? তোমার জন্য একটা সুন্দর রাজপুত্র আনবো। কেন? আমার হবু দুলা ভাইয়ের কথা শুই নাই, মুখটা একদম লজ্জায় লাল হয়ে গেছে তাই না? তানহা ফাইজদামি করিস না তো, আমার কিন্তু এখন ফাইজদামের মুড নেই। ওরে বাবা, বিয়ের কথা শুই না চেহারা লাল হয়ে গেছে, তারপরে যদি কও যে তোমার ইচ্ছা নাই, কে বিশ্বাসটা করবো? দেখ তানহা, আমি সত্যি কইতাছি, এসব বিয়ের সাথে আমার কোনো ইচ্ছা নাই। তোমার ইচ্ছা না থাকতে পারে, কিন্তু আমার আছে। আচ্ছা, তার মানে আমাকে তানহা রানীর মনের ভিতরে এইসব চলতেছে? হ্যাঁ না, আগে পুরো কথাটা বলতে দাও, তারপর বলবো। আমি বললাম যে আমারও ইচ্ছা আছে একটা দুলাভাই পাওয়ার। উফ, অনেক ভালো একটা দুলাভাই পাবো, যার কাছে আমি সবকিছু আবদার করতে পারবো। একটা দানশীল দুলাভাই লাগবে আমার। তোমার এত সুন্দর খায়েশ কল্পনাতেই থেকে যায়, কিন্তু একটা উপায় আছে। কও কি উপায়? কি করলে একটা দানশীল দুলাভাই পাবো? দানশীল দুলাভাই না পাইলেও দানশীল একটা চাচি পাইতে পারো। যদি জোর করে মজনু চাচারে বিয়ে করান যায়, আম্মা একটা সাথী পাইব, আর আমরা বায়না করার একটা মানুষ পাবো। তুমি কিন্তু একদম ঠিক কথাটা কইছো। চাচুরে ভবঘুরি জীবনে একটা ইতি টানা দরকার, কিন্তু প্রবলেম হইতেছে চাচু তো একদমই বিয়ে করতে চায় না। অন্য কোন যাত্রা পাল্লার মাইয়ারে মন দিছিল। আচ্ছা আপু, তুমিই কও, এখনকার সময় এভাবে কেউ ভাবে? আর এই বয়সে বিয়েটা না করলে চাচু কোন বয়সে যায় বিয়েটা করবো কও? তানহা, আমার পিছনে খুঁচাখুচি করে কোনো লাভ নেই। যেখানে খুঁচালে কাজ হইব ওইখানে গিয়ে খুঁজা। আমি কি তোরে বলে দেবো কই খুঁজাবি? শোন, চল আমরা দুই বোন মিলে চাচুর খুঁজে। চাচুর খুঁজে বলবো, চাচু এত কিছু জানি না, এতদিন অপেক্ষা করছি, এইবার আমগো চাচি লাগবোই লাগবো, তুমি তাড়াতাড়ি একটা বিয়ে করো। বুদ্ধিটা খারাপ না। তাইলে আজকে আমরা দুইজন মিলা চাচুর কাছ থেকে কমিটমেন্ট আদায় করবো, মানে করবো। ঘটনা কি? তাহলে চুপচাপ কে? দেখলাম হাসি খুশি যাওয়ার সময় এখন আবার চুপচাপ দিয়েছে। এ হয়েছেটা কি বল? চাচু, আমগো একটা কথা আছে তোমার কাছে। তাই না? কি কথা শুনি?
আমরা একটা লাল টুকটুকে চাচি চাই, আর না শুনবো না। এটা কোনো কথা? এটা তোরা কেমন কথা বলতাছ? হঠাৎ করে তখন মাথার মধ্যে বিয়ার ভূত চেপে বসছে কেন? কি বুঝলো না? আচ্ছা, তুমি বিয়ে না করলে আমরা কার কাছে যে আবদার করব? কে আমগো সাজুগুজু শিখাইবো? অতএব তোমার বিয়ে করতে হইব, আর আমগো একটা চাচি লাগবো। তুই তো পাপা বাদ দে তো সব কথা। গল্প খুব সুন্দর, আমি তোকে শুনাই। চল না মুরব্বি, কিসে মুরব্বি, আজকে আপনি কোনো দিকে কথা কাটায় যাইতে পারবেন না। আচ্ছা। আমগো কথা আগে শুনতে হইব। কি আচ্ছা। কস? হ্যাঁ, শোনো, আমরা এমন একটা চাচি চাই যে কি নাম অনেক স্মার্ট, অনেক স্টাইলিশ আর অনেক মডার্ন, হ্যাঁ, যার সাথে আমরা টিকটক ভিডিও বানাইতে পারবো। মোটেও না চাচু, আমার এমন একটা চাচি চাই যে কিনা শান্ত, শিষ্ট, ভদ্র, নামাজি আর অনেক সাংসারিক, মানে অনেক ভালো চাচি হইব। আমরা সবার সাথে মিলামিশে থাকবো। আরে একজন যাও দক্ষিণ মেরু, আরেকজন যাও উত্তর মেরু। তোমরা আগে বসো, বসে ঠিক করো কি ধরনের চাচি চাও, তারপর কথা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে ফেলছি। হ্যাঁ, চল। আমরা মডার্ন, স্টাইলিশ প্লাস ভদ্র একটা চাচি চাই। চাচু, হ্যাঁ, তোমার একটা প্রশ্ন করি। কর 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 কর। তোমার লাইলি পড়ে কেমন লাগে? চাচু, মুখ এমন করলে হইব না। গ্রামের সবাই জানে যে সে তোমারে পছন্দ করে। তোমার জন্য নাকি তার যত বিয়ার প্রস্তাব আসুক না কেন, সব ক্যান্সেল করে। আচ্ছা তো বাদ দে বাদ দে, এইসব ব্যাপারে তোর সব তখন বৈশাখ মানে অন্য কথা বললাম, একটু জরুরি কাজ আছে। আপু, চাচুর একদম ঠিক জায়গায় ধরছে। না রে তানহা, চাচুরে এভাবে ধরাটা মনে ঠিক হয়নি। চাচুর মুখটা দেখছোস? আমার মনে হয় চাচুর মনে জমা থাকা বরফটা এখনো গলেনি। তুমি ঠিকই কইছো আপু। আগে চাচুর মনের বরফ গলাইতে হবে, তারপর আমগো এই কাজের চেষ্টা চালাইছে। তোমার সাথে একটু কথা আছিল। কি কথা কও? সামিয়ার বিয়া শাদীর কথা ভাবতে হইব না? অত বয়স হয়েছে, দেখতে দেখতে মায়েরা আমাকে বড় হইয়া গেল। অনর বিয়ে দেবার সময় সে খেয়াল আছে তোমার? আছে, খেয়াল আছে শবনম বেগম। তুমি কি মনে করছো আমি ভুলে গেছি? সামিয়ারে বিয়া দিলে মায়াটা আমার শ্বশুর বাড়ি চলে যাব, এই কথাটা আমার মাথায় আসলে আমি কেমন জানি হয়ে যায়। আমার মনে হয় আমার সংসারের একটা আলো কমে যাইব। সব বাবা মায়েরই একই কষ্ট হয়, আমারও তো বুকটার মতো ফাইটটা যায়। তাই বলে তো মায়ের আর ঘরে বসে রাখুন যায় না। এটা জগৎ সংসারের নিয়ম। মায়েরা বড় হইলে বিয়া দিতে হয়, তাদের নিজের সংসার হয়। আর সামিয়া তার বাচ্চা নাই, ওর নিজের সিদ্ধান্ত নেওয়ার মতন বয়স হয়েছে। রিয়া তো এখন ভিপির বউ, স্বামীর অর্ধাঙ্গিনী, মানে অর্ধেক ভিপি। নেত্রী হওয়ার পর কি সে আমাকে লগে এরকম আর ঘর কাম করবো? আম্মা তুমি অযথাই বাবু আমারে নিয়া এত টেনশন করো না। আমি কাজ সাইরা আমিও আবার চলে আসুম তোমার ঘরে। তা না আবার কি করছে? আইজো কলেজে একা গেছে, জুলাজের সাথে নেয় নাই।
কি জানে না গ্রামের অবস্থা ভালো না? ক্ষমতার কাছাকাছি থাকলে জীবনটা অনেক সহজ হয়। এজন্যই আমি ঠিক করছি এখন থেকে আমি তোমার ইয়ে হয়ে থাকবো, মানে ছায়া হয়ে থাকবো।